নানানভাবে প্রেমের বৃদ্ধি হয়। তার ভেতরে কয়েকটি বলছি। সরলতা দ্বারা প্রেম বৃদ্ধি হয়, সেই বিষয়ে বলছি। সরলতা শিক্ষা করিলে ও করাইলে, নিজে করিলে এবং আরেকজনকে করাইলে প্রেমার্থী বা প্রণয়ার্থী যুগলেই পরস্পর প্রেম বৃদ্ধি হইতে পারে। হবে তার কোনো মানে নেই, হইতে পারে। কারণ পরস্পরের নিকট পরস্পরের হৃদয়ে দ্বারা উদ্ঘাটিত না হইলে কখনোই একে অপরের হৃদয়ে প্রবেশ করিতে পারে না। এই জন্য হইতে পারে শব্দটা ব্যবহার হয়েছে। পক্ষান্তরে দেখো, এটা একটু ভেঙে যদি বলা যায়, কারণ পরস্পরের নিকট পরস্পরের হৃদয় দ্বারা উদ্ঘাটিত না হইলে, মানে একজন আরেকজনের হৃদয়ে তার হৃদয়ে কি উপস্থিত হয়েছে এই হৃদয় জানবে ওকে, ওই হৃদয় একে জানবে। এইটা যদি পরস্পরের হৃদয়ের সম্বন্ধে না জানতে পারে তাহলে এটা সম্ভব না হইলে কখনোই একে অপরের হৃদয়ে প্রবেশ করিতে পারে না, মানে অভেদ। পক্ষান্তরে দেখো, যখন তুমি জানিতে পারো যে তোমার স্ত্রী বা কোনো বন্ধু তোমার নিকট সমস্ত বা অনেক কথা গোপন করেন, তখনই তাহার প্রতি তোমার প্রেম বৃদ্ধি বা সঞ্চার হইয়াছিল তাহার হ্রাস হয়। যখন তুমি বুঝতে পারবে যে ও গোপন করছে, বহু জিনিস গোপন করছে, তখন যেইটুকুনো প্রেম ছিল সেইটুকুনো হ্রাস হওয়া শুরু হয়, নষ্ট হওয়া শুরু হয়। কপট হৃদয়ে সরল প্রেম স্থান পায় না। এটা হচ্ছে সরলতা। সরলতার উল্টো দিকটা হচ্ছে কপটতা। সরলতা দুই প্রকার। স্বভাবসিদ্ধ সরলতা, অভ্যাসকৃত সরলতা। মানে যেটা জন্ম নিয়ে যে সরলতা নিয়ে জন্মগ্রহণ করেছে সেটা হচ্ছে স্বভাবজাত। আর অভ্যাসকৃত যে সরল না, সে অভ্যাস করে সরল হচ্ছে, সেইটা হচ্ছে সাধনার সিদ্ধ। এবং সেটা সেই সরলতার শক্তি অনেক বেশি। আদিম দেহধারী দিগের মধ্যে উক্ত দুই প্রকার সরলতা দৃষ্ট হয় এই দেহের ভিতরে। আর ওই দেহ ত্যাগের পর কেবল স্বভাবসিদ্ধ সরলতাই থাকে। তার মানে স্বভাবসিদ্ধ যে সরলতা থাকে, যে সরল স্বভাবের, তারা সরলই থাকে। এখানে আবার একটু বলি, আদিম দেহদিগের মধ্যে উক্ত দুই প্রকার সরলতা দৃষ্ট হয়। আর ওই দেহ ত্যাগের পর, ওই দেহ যখন ত্যাগ করলো, ওই আত্মার ভেতরে কোন গুণটা বজায় থাকবে? দেহ ত্যাগের পরে কেবল স্বভাব সিদ্ধ, মানে যে স্বভাব সিদ্ধ, মানে একদম মানে সরল হয়েই জন্মগ্রহণ করেছে, তাহলে সেই যদি পরলোকগত হয় তাহলে সেই স্বভাব সিদ্ধটাই থেকে যায়। কিন্তু অভ্যাসকৃত যে সরলতা সেটা কিন্তু থাকে না। যে সকল, এই যে দুজন বলছে না, দুজনের ভেতরে আদিম দেহদিগের মধ্যে উক্ত দুই প্রকার সরলতা দৃষ্ট হয়, মানে এই যে দেহ,
আমাদের যে আদিম স্থূল শরীর, দুই প্রকার দৃষ্ট হয়, দুটো সরলতা দৃষ্ট হয়। একটা হচ্ছে স্বভাবকৃত সরলতা আর অভ্যাসকৃত সরলতা। এই অভ্যাসকৃত সরলতা কিন্তু মৃত্যুর পরে থাকে না, গুণ হলেও থাকে না। কিন্তু স্বভাব সিদ্ধ যে সরলতা, সেটা আত্মায় বসে গেছে। কেননা স্বভাব সিদ্ধ সরলতাটা ভালো না তো। হ্যাঁ, গুণ কিন্তু তুমি যদি গুণে সিদ্ধ যতক্ষণ না হতে পারো, বিষয়টা এখানে কেন, তুমি গুণে যদি সিদ্ধ হও, মানে আত্মায় যদি একত্ব লাভ করে, সরলতা গুণে যদি একত্ব লাভ করে, তাহলে আত্মায় থাকবে। হ্যাঁ, তুমি যেইটুকুনো যা অভ্যাস করেছো সেগুলো পরে যেই তোমার মৃত্যু হয়ে গেল, তোমার ওটার আর থাকবে না। কিন্তু স্বভাব সিদ্ধ যে সরলতা, সেইটা কিন্তু আত্মায় থাকবে, বলদই থাকবে। মানে এটা একটা দারুণ একটা জিনিস বিষয়টা। এটা যদি ভালোভাবে বোঝানোর চেষ্টা করবে, তাহলে বিষয়টা একটু, হ্যাঁ, যে সকল মনুষ্য, এই জন্য এখানে বলছে যে সকল মনুষ্য সাংসারিক কার্যাদি ভালো রূপ বুঝিতে পারে না এবং যাহাদিগের মনে স্বভাবত কোনো প্রকার কপট ভাব উপস্থিত হয় না, তাহাদিগের স্বাভাবিক সরলতা, তাহাদিগের স্বাভাবিক সরলতা। আর যাহারা সাংসারিক কার্যাদির বিষয় উত্তম রূপে বুঝিতে পারিয়াও অভ্যাস দ্বারা সরলতা, এটা কিন্তু কঠিন। এই কঠিন বিষয়টা কিন্তু মারাত্মকভাবে বুঝতে হবে। ওই যে সরলতা নিয়ে জন্মগ্রহণ করেছে, যে সংসারের স্বাভাবিক যা মনে স্বভাবত কোনো প্রকার কপট ভাব উপস্থিত হয় না, তাহাদিগের স্বাভাবিক সরলতা। আর যাহারা সাংসারিক কার্যাদির বিষয় উত্তম রূপে বুঝিতে পারিয়া অভ্যাস দ্বারা সরলতা লাভ করে, তাহাদিগের অভ্যাসকৃত সরলতা। স্বভাব সিদ্ধ সরলতা আর সরলতার অন্তঃকরণের প্রতিরূপ, মানে অন্তঃকরণের প্রতিরূপ, সেটা হচ্ছে স্বভাব সিদ্ধ সরলতা, হচ্ছে সরল অন্তঃকরণের প্রতিরূপ। সরল অন্তঃকরণ, সেটার প্রতিরূপ হচ্ছে স্বভাব সিদ্ধ সরলতা। যে সরল অন্তঃকরণ, মানে আত্মায় সরল ভাব রয়ে গেছে তার, মানে সরল অন্তঃকরণ, সরলতা পুরো অন্তঃকরণ ভেতরে তার আত্মায় বসে গেছে, সরল অন্তঃকরণ। তারপর এখানে বলছে সরল অন্তঃকরণ থাকিলে সরলতা না থাকিলেও পারে, থাকিতেও পারে। মানে এখানে যে ব্যক্তির সরলতা আছে, তাহার সরল অন্তঃকরণও আছে। যে ব্যক্তির সরলতা আছে, যে ব্যক্তি সরল, তাহার সরল অন্তঃকরণও আছে। কিন্তু সরল অন্তঃকরণ থাকিলে
সরলতা না থাকিতেও পারে। অন্তঃকরণ আছে কিন্তু সরলতা নেই। অন্তঃকরণ হচ্ছে বোঝার মতো শক্তি। অন্তঃকরণ আত্মায় বোঝার শক্তি, মানে আত্মায় না, এখানে তো অন্তঃকরণ হচ্ছে তার চিন্তা শক্তিতে সরলতা আনতে পারে শক্তি। এই যে সরল অন্তঃকরণ থাকিলে সরলতা নাও থাকিতে পারে। আবার বলি, যে ব্যক্তির সরলতা আছে তাহার সরল অন্তঃকরণও আছে। যার সরলতা আছে তার সরল অন্তঃকরণও আছে। এখানে স্বভাব সিদ্ধ সরলতা বা অভ্যাসকৃত সরলতার কথা বলা হচ্ছে না, অন্তঃকরণের সঙ্গে সরলতার কথা বলা হচ্ছে। ঠিক আছে, এটা যারা অভ্যাসকৃত সরলতা তাদের ভেতরেও এ কার্য হবে, আর স্বভাব সিদ্ধ সরলতা তার ভেতরে এ কার্য। এটা হচ্ছে সরল অন্তঃকরণের সঙ্গে সরলতার তফাৎ। এবার সরল অন্তঃকরণ যদি না, প্রথম হচ্ছে সরলতা যদি থাকে তাহলে সরল অন্তঃকরণ থাকবে, কিন্তু সরল অন্তঃকরণ থাকিলে সরলতা না থাকিতেও পারে। কেননা সরল অন্তঃকরণ বিষয়টা আছে তার ভেতরে, কিন্তু সরলতা না। অন্তঃকরণ তার ভেতরে বোঝার শক্তি আছে কিন্তু অ্যাপ্লাই করে না। তাহলে এই যে অন্তঃকরণটা হচ্ছে আগে বুঝতে হবে। অন্তঃকরণ যদি না বোঝা যায় তাহলে হবে না। বোঝার শক্তি অন্তঃকরণ। যে সরলতা আছে তাদের বোঝার শক্তি আছে, অভ্যাসকৃত সরলতা। অন্তঃকরণ তো আছে, কেন অন্তঃকরণ থাকলে এটা হচ্ছে স্বভাবসিদ্ধ সরলতার কথা প্রকাশ পাচ্ছে। কিন্তু আর এখানে কি হচ্ছে, অন্তঃকরণ আছে কিন্তু সরলতা নেই, বোঝার শক্তি আছে কিন্তু সরল না, জটিল, কাজে লাগায় না। বিষয়টা পরিষ্কার এবার। সাংসারিক কুটিলতা, বাকচারুতি, চাতুরী ও পাক ফের না বোঝাকে, পাক ফের না বোঝাকে মানে ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলেন, সরল অন্তঃকরণ কহে। ফের না বোঝাকে সরল অন্তঃকরণ। এই যে বাকচারুতা, পাক ফের না বোঝাকে সরল অন্তঃকরণ বলে। মানে সরল অন্তঃকরণ তার যার ভিতরে আছে সে কিন্তু ওই প্যাচ বোঝে না। ঠিক আছে, সরল অন্তঃকরণ কহে যারা বোঝে। আর ফের না বোঝাকে মানে বাকচারুতা, প্যাচ ঘোচ এইগুলো যারা বোঝে না তারা হচ্ছে সরল অন্তঃকরণ। তারা হচ্ছে সরল অন্তঃকরণ। এই যে সরল অন্তঃকরণ যেটা প্রথমে বলা হচ্ছিল যে
বোঝার বিষয়। এখানে কিন্তু বোঝার বিষয় না, অন্যরকম মানে। আমার বলাটা ভুল হয়েছে। বিষয়টা কেমন, বিষয়টা কেমন এখানে হচ্ছে যারা বাকচারুতা মানে বাক চাতুরী, তারপর ঘোর প্যাচ, সংসারের কুটিলতা, এইগুলো যে বোঝে না তার সরলান্তকরণ। এবার যার সরলান্তকরণ আছে তার সরলতা নাই। এখানে আবার কঠিন হয়ে গেল। দেখো, সরলান্তকরণ আছে, বোঝার শক্তি নেই, সেই জন্য সরলতা নেই। এইবার কিন্তু যার সরলতা আছে, যার সরলতা আছে তার সরলান্তকরণ আছে। কোনো বিষয় নেই তো। অতএব প্রেম বৃদ্ধি, তাহলে কিন্তু যাবতীয় সৃষ্ট বস্তুর সহিত যে অপকট অপট ভাব, অপকট ভাব, অকপট ভাব, অভেদ জ্ঞান, অভেদ জ্ঞান যখন তার হৃদয়ে, এই হৃদয়ে দুজন বুঝতে পারে হৃদয়ের কথা। এই যে অভেদ ব্যাপারটা হচ্ছে, একজন হৃদয়ের কথা আর একজন জানবে, আমার হৃদয়ের কথা সে জানবে, এই হচ্ছে অভেদ। এই জন্য অভেদ জ্ঞানটাই তাকে সরলতা করে। মানে দুজনের যদি হৃদয়ের কথা বুঝতে পারে, তার দুজনের প্রতি দুজন সরলতা। যা দুজনের প্রতি দুজনের সরল ব্যবহার আছে তার কখনো বাকবিতণ্ডা হয় না। বুঝতে পারে তো ওর হৃদয়ে কি আছে, ও বুঝতে পারে ওর হৃদয়ে কি আছে। তার হ্যাঁ, এটা সাধনা ছাড়া তো সম্ভব না, অভেদ জ্ঞান সাধনা ছাড়া সম্ভব না। তাহলে দুজনের সরল ভাব, এখানে বাকবিতণ্ডার পরিচয় আছে, তাহলে এখানে প্রেম ছাড়া সরলতা হয় না। সরলান্তকর। এবার অতএব প্রেম বৃদ্ধি বিষয়ে স্বভাবসিদ্ধ সরলতা বা সরল অন্তঃকরণ অপেক্ষা অভ্যাসকৃত সরলতা সমধিক। তাহলে প্রেম বৃদ্ধি বিষয়ে স্বভাবসিদ্ধ সরলতা বা সরল অন্তঃকরণ অপেক্ষা অভ্যাসকৃত সরলতা অধিক কার্যকারী হয়। এ কারণ প্রেম বৃদ্ধির প্রার্থীর পক্ষে সরলতা অভ্যাস নিতান্ত আবশ্যক। তাহলে প্রেম বৃদ্ধি করতে গেলে, প্রেম যখন বৃদ্ধি করতে ইচ্ছা করবে, তাহলে সরল অন্তঃকরণ অপেক্ষা অভ্যাসকৃত সরলতা সমধিক কার্যকারী হয়। তাহলে অভ্যাসকৃত সরলতা হচ্ছে অধিক কার্যকারী রূপ নেবে প্রেম বৃদ্ধিতে। অপিচ মনে করো তুমি একটি নলের অভ্যন্তরভাগ সুধাংশু কিরণে সমুজ্জ্বল করিতে অভিলাষী হইয়াছ। এত কঠিন ভাষা ব্যবহার করেছে, সাধারণ মানুষ কি করে বুঝবে?
মানে একটা নলের ভেতর দিয়ে আলো প্রবেশ করা, সেই কথাটা কত সুন্দরভাবে বাংলা ব্যবহার করেছে, ইংরেজিতেও নেই এইরকম। যে অপিচ মনে করো তুমি একটি নলের অভ্যন্তর ভাগ, সুধাময় সুধাংশু, সুধাময় সুধাংশু কিরণে সমুজ্জ্বল করিলে অভিলাষী হইয়াছ, বা চন্দ্রকিরণ চিরদিন সরল পদগামী। সুতরাং যদি ওই নলটি সরল ও চন্দ্র রশ্মিপাতের অনুকূলভাবে স্থাপিত হয়, তাহা হইলে উহার সমস্ত অভ্যন্তর ভাগ আলোকিত হইবে। আর যদি উহা মানে একটা নলের ভিতর দিয়ে যদি এখান থেকে আলো দেওয়া হয়, যদি সোজা থাকে নলটা তাহলে গিয়ে পৌঁছে। এই যে একদম সোজা কথাটা, এটা এত সুন্দরভাবে ব্যক্ত করেছে, পাণ্ডিত্য ছাড়া সম্ভব না। আর প্রেমিক ছাড়া এত সুন্দরভাবে ব্যক্ত করা যায়। আর যদি উহা ওই নলটি বক্র হয়, তা হইলে অনুকূলভাবে, এইখানে কিন্তু খুব একদম সোজা কথা বলা হয়েছে, অনুকূলভাবে স্থাপিত হইলেও ওই নলের যেটুকু সরলতা আছে ততদূর মাত্র কিরণ প্রবেশ হইবে। যতটা এখান থেকে বেঁকেছে, তার মানে এইটুকুনো অবধি তার আলোটা পৌঁছাবে। প্রেম বৃদ্ধি সরলতা গুণ যে জন্য প্রয়োজনীয়, তাহা উদাহরণ পরিস্ফুট হইতেছে, সন্দেহ নাই। কারণ ওই সুধাময় সমুজ্জ্বল কিরণ লাভ প্রেম বৃদ্ধির রূপক এবং মানব হৃদয়ে উল্লিখিত নলের স্থানীয়। মানব হৃদয় সরল হইলে সরল প্রেম ইহাতে সহজেই প্রবেশ করিতে পারে, কিন্তু অসরল কপট হইলে অনুকূল ভাজন লাভ হইলেও পূর্ববৎ অধিকতর প্রেম বৃদ্ধি সম্ভাবনা নাই। ছোট আরেকটি প্রেম বৃদ্ধির কথা বলে শেষ করব। একাগ্রতা দ্বারা প্রেম বৃদ্ধি হয়। যত একাগ্র হওয়া যাবে, একাগ্র হওয়ার চেষ্টা করাটাও প্রেম বৃদ্ধি। একাগ্রতা দ্বারা প্রেম বৃদ্ধি হয়, যেমন চঞ্চল পদার্থের উপরিভাগ অপর কোনো পদার্থ দৃঢ়ভাবে স্থিত বা ধৃত না হয়, অথবা তাহা ভেদ করিয়া কোনো পদার্থ সহজে প্রবিষ্ট হইতে পারে না, তদ্রূপ অস্থির একাগ্রতাবিহীন হৃদয়ে বা হৃদয় দিয়া প্রেমের দৃঢ় অবস্থা অসম্ভব। তার মানে একভাবে তার কথা চিন্তা যে করতে শিখেছে তার প্রেম বৃদ্ধি হয়েছে। আবার প্রেম যতক্ষণ না হচ্ছে, একাগ্রতা বিন্দুমাত্র হয় না। যে যত প্রেমিক সে তত একাগ্র। স্থলে ইহা বক্তব্য এই যে একাগ্রতা এইরূপ বৃদ্ধি হয় যে তন্নিবন্ধন দেহের নিস্তব্ধতা ও নিস্তেজ অবস্থা পরে স্পন্দন কম্পিত হইতে থাকে। যখন একাগ্র হয় তখন কম্পন উপস্থিত হয়, অতি একাগ্রতায় কম্পন উপস্থিত হয়, কম্পিত হইতে থাকে। তখন উক্ত একাগ্রতা সাহায্যে সহজে প্রেম বৃদ্ধি লাভ হয়। যত একাগ্র হবে তত কম্পন সৃষ্টি হয় দেহে।
ওই কম্পনের দ্বারা প্রেম বৃদ্ধি হয় ও শ্রদ্ধা লাভ করা যায়। এই যে একাগ্রতায় অতিমাত্রায় পৌঁছালে কম্পন সৃষ্টি হয় দেহের, এটা ভালো করে শুনবে। এই এই এইটা উপলব্ধি করতে হবে। যখন একাগ্র হওয়া যায় তখন দেহের ভিতরে কম্পন হয়, এই কম্পন দ্বারাই হচ্ছে তার ভেতরে শ্রদ্ধা গুণ, ওই শ্রদ্ধা গুণটাই লাভ হয়, করা যায়। এই বিষয়ে পার্থিব জ্ঞানের কার্যকারণ সম্বন্ধে দ্বারাও প্রকাশ করা সুকঠিন। এগুলো পার্থিব কোনো কার্য দ্বারা এটা বোঝা যাবে না, সেখানে কম্পিত হয় না, এরকম কিছু বিষয় থাকে না। কিন্তু আধ্যাত্মিক বিষয় একাগ্র, যদি যে যত একাগ্র হবে তখন তার ভেতরে কম্পিত ব্যাপারটা আসে, তাতে প্রেম ও শ্রদ্ধা লাভ করা যায় বলে